हेलो फ्रेंड, वेलकम बैक टू माई चैनल एलबी टेक एंड सोशल ब्लॉग। तो बंधुरा आबार एक नतून भिडियोते सबाइके स्वागत जानाई आमार चैनल एलबी टेक एंड सोशल ब्लगे। तो बंधुरा आजके ब्लगे देखाबो व्हाट्सएपेर एक दुर्दान्त मारात्मक सेटिंग्स एबं छोटोखाटो सेटिंग्स। तो कि सेटिंग्स? तो बंधुरा सेटिंग्सटा होच्छे जे व्हाट्सएपे आमरा किन्तु वन भिउ बोले एक अपशन आछे। एक छवि जोदि आमि काउके पाठाई से किन्तु एकबारই देखते पाबे, बा कोनो डकुमेंट्स जोदि आमि काउके सेंड करी एज ए वन भिउ तो से किन्तु एकबारই देखते पाबे। एकबार देखार पर से जखन बैक करे रिपिट सेकेंड टाइम से खुलते जाबे सेटा किन्तु आर थाकबे ना, सेटा अटोमेटिक्याली किन्तु रिमुव हो जाबे। तो सेटा कि करे करा जाय? अनेक समय कोनो सिक्रेट जिनिस, कोनो प्राइवेट जिनिस, कोनो प्राइवेटली जखन काउके सेंड करते हय तखन किन्तु आपनि एई अपशनटा चूज करते पारेन। खुबই मजार जिनिस, खुबই सेफ जिनिस एबं এটা শেখার জিনিস। তো বন্ধুরা এটা সেভ করা যায় না, এটাকে স্ক্রিনশট করা যায় না, এটাকে ডাউনলোড করা যায় না, এটাকে কিন্তু কিছু করা যায়। তো কি করা যায় সেটাও আমি বলবো যে এটা কি করে আমি সেভ করতে পারবো, কিন্তু নর্মালি কিন্তু সেটা সবাই করতে পারবে না, সেই অপশনটাও আমি দেখাবো। তো বন্ধুরা প্রথমে ফার্স্ট দেখাচ্ছি যে কি করে আমি ওয়ান ভিউ একটা ফটো বা একটা কোনো কিছু ডকুমেন্টস বা কোনো কিছু কাউকে হোয়াটসঅ্যাপে পাঠাবো অ্যাজ এ ওয়ান ভিউ। সে যখন একটা ক্লিক করে একবার দেখে নেওয়ার পর দ্বিতীয়বার কিন্তু সে কিন্তু ওটাতে অ্যাক্সেস করতে পারবে না, একবার দেখার পর সেটা হাওয়া। তো চলো বন্ধু প্রথমে সেটা দেখে নিই যে জিনিসটা কীরকম কী হচ্ছে, এবং সেকেন্ড টাইম কিন্তু সেটাকে ডাউনলোড করা বা সেটাকে সেভ করার অপশনটা আমি দেখিয়ে দেবো। কিন্তু নর্মালি কিন্তু সবারই পক্ষে সেটা সম্ভব নয় যদি তোমরা এই ভিডিওটা না দেখে থাকো। তো বন্ধু চলো প্রথমে দেখে নিই ওয়ান ভিউ ডকুমেন্টসটা কী জিনিস বা ওয়ান ভিউ সেটিংসটা কী জিনিস। চলো লেটস গো। হ্যাঁ, আর যাওয়ার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে আমার চ্যানেলের এই ধরনের টিক্সের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ সেট আপটা দেখানোর জন্য কিন্তু আমি আমার ফোনের মধ্যে চলে আসলাম, এবং ফোনে আমি আমার গ্যালারিতে চলে গেলাম, আমি আমার ডেটা কানেকশানটা খুলে নিলাম। তো বন্ধুরা এখানে একটা নোটিশ আমি খুলে দিয়েছি এখানে, বা একটা ব্যানার যা খুশি আমি চলে গেলাম হোয়াটসঅ্যাপে কিন্তু এখানে একটা কন্ট্যাক্টকে আমি চুজ করে নিলাম যে কন্টেন্টকে আমি একটা কন্ট্যাক্টটাকে এটা পাঠাবো। এখানে আমি ধরমদা বলে একজন আছে, ধরমদাকে আমি পাঠালাম, এবং এখানে আমার যেভাবে শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পর কিন্তু এরকম যে পেজটা চলে আসলো হোয়াটসঅ্যাপের যে এডিটিং পেজটাতে যে অ্যাড ক্যাপশন যেখানে অপশনটা রয়েছে, তো অ্যাড ক্যাপশনটার ডান দিকে যে আই বাটনটা রয়েছে সেই আই বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটা অপশন আসবে এখানে, সেটা হচ্ছে ওয়ান ভিউ মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট। তো বন্ধু এটাকে ওকে করে দিতে হবে। এখানে কী লেখা আছে যে view once message just got more private. Now when you send a view once message the recipient cannot take a screenshot of it. রিসিভার কিন্তু এটার কোনো রকমের স্ক্রিনশট নিতে পারবে না। ফর অ্যাডেড প্রাইভেসি দে অলসো ক্যান নট শেয়ার, এবং সে কিন্তু শেয়ারও করতে পারবে না তোমার এই ফটোটা বা ডকুমেন্টসটা। তো আমি যদি এটা ওকে করে দিই তাহলে কিন্তু এটা ভিউ ওয়ান্স হিসাবে কিন্তু ছবিটা সেন্ড হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখানে এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কিন্তু আমি এটাকে সেন্ড করে দিলাম। তো বন্ধুরা এটা ছিল ওয়ান ভিউ ফটো বা ডকুমেন্টস পাঠানো যেটা আমি দেখালাম। কিন্তু এই ওয়ান ভিউটা কিন্তু দেখলে তোমাদের সবার সামনে দেখিয়ে দিলাম যে ওয়ান ভিউটা কিন্তু একবার সিন করার পর কিন্তু সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। পরবর্তীকালে ভিউয়ার কিন্তু সহজে কিন্তু সেটাকে আর দেখতে তো পাবেই না, কিন্তু আমি বলেছিলাম যে একটা রাস্তা আছে সেটাকে আবার সেভ করে রাখার। তো বন্ধুরা স্ক্রিনশট করা যাবে না, এটাকে ডাউনলোড করা যাবে না, এটাকে সেভ করা যাবে না, তাহলে কি করা যাবে? তো বন্ধুরা সেটা জানার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ কিন্তু করো না। তো বন্ধু একটা উপায় রয়েছে। তো কি উপায় না, যখন আমি দেখে নেব বা বুঝে নেব যে এটা কিন্তু অ্যাজ এ ওয়ান ভিউ হিসাবে কিন্তু ডকুমেন্টসটা এসছে, তো বন্ধুরা সেটা ওপেন করার আগেই কিন্তু আমাকে একটা সেটিংস করে রাখতে হবে নিজের ফোনে, যে ফোনটাতে কিন্তু আমি ওয়ান ভিউ ডকুমেন্টসটা ওপেন করব। তো বন্ধুরা ওয়ান ভিউ ডকুমেন্টস যখন আসবে তখন কিন্তু অন্যান্য ডকুমেন্টসের মতো কিন্তু সেটা আসবে না, তার কিন্তু আলাদা একটা
আপনি কিন্তু দেখে বুঝতে পারবেন যে এটা ওয়ান ভিউ, ঠিক আছে। যেমন আমি দেখলাম একটা ফটো সেন্ড করার সাথে সাথে কিন্তু একটা ফটো বলে একটা অপশন ছিল, তো সেই ফটো অপশন অন্যান্য কোনো ছবি যখন আমি সেন্ড করি তখন কিন্তু ফটো বলে কোনো অপশন কিন্তু আসে না। তো বন্ধু যখন ফটো বলে অপশন কোনো এসছে বা কোনো ডকুমেন্টস বলে এসছে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাজ এ ওয়ান ভিউ ডকুমেন্টস, ঠিক আছে। তো ওয়ান ভিউ ডকুমেন্টসটা ওপেন করার আগে কিন্তু একটা সেটিংস ফোনে করে রাখতে হবে। কি করে রাখতে হবে না, স্ক্রিন রেকর্ডিংটা চালু করে রাখতে হবে। আসল ফান্ডা স্ক্রিন রেকর্ডিংটা চালু করে রাখতে হবে। আপনি কিন্তু স্ক্রিনশট করতে পারবেন না ওয়ান ভিউ ডকুমেন্টসটাতে, কিন্তু আপনি স্ক্রিন রেকর্ডিং যদি চালু করে রাখেন তাহলে কিন্তু তারপর যখন আপনি ওয়ান ভিউ ডকুমেন্টসটা খুলবেন তখন কিন্তু স্ক্রিনটা যখন আপনার মোবাইলের স্ক্রিনটা যখন রেকর্ডিং থাকবে ঠিক সেই মুহূর্তে কিন্তু ওয়ান ভিউ ডকুমেন্টসটাও কিন্তু আপনার রেকর্ডিংয়ের মধ্যে পড়ে যাবে। তারপর সেটাকে আপনি আপনার সুবিধা মতো ক্রপ করে কেটে নিয়ে সেটাকে ফটো বানান বা ভিডিও বানান, যা খুশি বানান না কেন, স্ক্রিন রেকর্ডিং কিন্তু আপনার ওয়ান ভিউটাকে ক্যাপচার করতে সমর্থ হবে। আদারওয়াইজ কিন্তু কোনো অপশন এই মুহূর্তে নেই যেটাতে আপনি ওয়ান ভিউ ডকুমেন্টসটাকে ভিউ করতে পারবেন। তো আশা করি বোঝা গেল যে ওয়ান ভিউ ডকুমেন্টসের প্রাইভেট পার্ট এবং এর কি সলিউশনটা কী রয়েছে। অনেকে ভাবে যে ওয়ান ভিউ ডকুমেন্টস যখন আমি কাউকে সেন্ড করে দিলাম কোনোভাবেই কিন্তু সে আর সেটাকে সেকেন্ড টাইম ভিউ করতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না, কিন্তু তারও অপশন রয়েছে, তারও উপায় রয়েছে, তারও অনেক ব্যাপার রয়েছে, শুধু জাস্ট একটু দিমাগ খাটানোর ব্যাপার রয়েছে। তো বন্ধুরা তোমরা করে দেখো, ওয়ান ভিউ ডকুমেন্ট সেন্ড করে দেখো, এবং কেউ যদি ওয়ান ভিউ ডকুমেন্ট সেন্ড করে তার আগে কিন্তু ফোনে স্ক্রিন রেকর্ডিংটাকে চালু করে ওয়ান ভিউ ডকুমেন্টসটা তুমি ওপেন করবে, তাহলেই কিন্তু প্রবলেম সলভ। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। নমস্কার।